আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পুরো জমিতে কূপ দেওয়া শেষ। তো এখন আমরা সার দেব এবং সার কি সার দেব সব কিছু তুলে ধরবো ইনশাআল্লাহ। এর আগেও আমরা দুইবার সার দিয়েছি, আপনারা জানেন। চারা রোপণের সময় গর্তে অনুখাদ্য সহ সার দিয়েছিলাম, এরপরে চারা রোপণের পরে আরেকবার সার দিয়েছি এবং তার 2 মাস পরে আজকে আবার সার দেব ইনশাআল্লাহ। তো আজকে কি সার দিব এবং সারটা কতদিন পর্যন্ত কলা বাগানে দেওয়া যায় সঠিক সময় সেটা বলবো। আসলে চারা লাগানোর পর থেকে নিয়ে 6 মাস অবধি আপনি সার দিতে পারেন গাছের, এবং সার দেওয়ার ফলে আপনার খুব ভালো ফলন হবে এবং গাছের গ্রোথ হবে। এবং এর পাশাপাশি আর কয়েকটা যত্ন নিতে হবে, কারণ সময় মতো আপনাকে সেচ প্রয়োগ করতে হবে এবং পাশাপাশি কিছু রোগবালাই আছে ওটা ট্রিটমেন্ট করতে হবে, স্প্রে করতে হবে। এবং এর সাথে সাথে যে সারগুলো আমরা দিছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আসলে অনেকেই বলছেন যে এত দ্রুত সময় আপনাদের গাছগুলো এত সুন্দর, এত ভালো গাছ গ্রোথ কিভাবে হলো। আসলে আমরা সর্বপ্রথম গাছে অনুখাদ্য জিঙ্ক, সালফার, ম্যাগনেসিয়াম, এর সাথে সাথে টিএসপি, এমওপি, ইউরিয়া, জিপসার দিয়ে এরপর আমরা গর্তে আমরা চারা রোপণ করেছিলাম এবং এরপর পরই যে খাবারটা দিচ্ছি এরপর আমরা আবার টিএসপি, এমওপি, ইউরিয়া দিয়েছি। এবং এর সাথে এরপরে আজকে আবার যে সারটা দিয়েছি সেটা হচ্ছে আজকে টিএসপি, এমওপি, ইউরিয়া এবং সাথে কিছু অনুখাদ্য দেব, সেটা হচ্ছে জিঙ্ক এবং সাথে দেব ম্যাগনেসিয়াম, এবং সালফারটা আমরা পরে স্প্রে করে দেব ইনশাল্লাহ। এবং সাথে অবশ্যই কিছু বিষ, যেটা মাটির বিষ বলে, এবং এই বিষটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাটিতে থাকা যত ধরনের ব্যাকটেরিয়া আছে বা কেঁচো আছে এগুলোকে ধ্বংস করে ফেলবে, যাতে করে গাছের শিকড় থেকে নিয়ে গাছের গোড়ায় কোনো ধরনের সমস্যা না হয়। সেক্ষেত্রে বিষটা সারের সাথে দেওয়া খুবই জরুরি দরকার। এবং এই সবগুলো সার একত্রিত করে মিক্স করে নিতে হবে। এবং আজকে আমি প্রত্যেকটা গাছে 250 গ্রাম করে সার দেব। এবং কলা গাছের গোড়াতে কখনোই সার দেওয়া যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি যখন রৌদ্র ওঠে, রৌদ্রের সময় আপনাকে খেয়াল করে দেখতে হবে যে একটি গাছের ছায়া কতটুকু পর্যন্ত পড়ে। আপনি ওই ছায়াটাকে টার্গেট করে অতটুকু জায়গা রাউন্ড করে আপনি সারটা দিতে পারেন। এবং গোড়াতে কখনোই সার দেওয়া যায় না। এবং সার দেওয়ার পরপরই গাছের কিন্তু আসলে কোনো দাঁত নেই সার খাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেচ দিতে হবে। এবং সেচের মাধ্যমে সারের যে রাসায়নিক যে তেজস্ক্রিয়াটা আছে সেটা ব্রাণ হয়ে এরপর সেটা খাদ্যে রূপান্তরিত হবে এবং সেটা শিকড়ের সাহায্যে খাবার গ্রহণ করবে। এবং এর পাশাপাশি গাছ পাতার থেকে সালোক সংশ্লেষণের মাধ্যমে গাছ খাবার গ্রহণ করবে। এবং আজকে আমাদের বাগানের বয়স হচ্ছে প্রায় 5 মাসের মতো বয়স হয়ে বাগানের। এবং এরপর পরে আমরা তার 1 মাস পরে আমরা শুধু ইউরিয়া সার এবং এর সাথে আমরা এমওপি ব্যবহার করব। এবং যখন ফুল চলে আসবে ইনশাআল্লাহ শীতের সময়, তখন আমরা শুধু ইউরিয়া সার ব্যবহার করব এবং এর পাশাপাশি স্প্রে করে যাব। আসলে এই পদ্ধতি ফলো করলে সিম্পল কলা গাছে এর চেয়ে বেশি কিছু করা লাগে না এবং খুবই সাধারণ। আসলে ভয় পাওয়ার কিছুই নেই, সঠিকভাবে জেনে যদি বাগান করা যায় তো আল্লাহর রহমতে এখান থেকে ভালো একটি প্রফিট পাওয়া অবশ্যই সম্ভব। এবং খাবারগুলো নিয়মিত দিতে হবে এবং সেচ এবং যে রোগবালাইগুলো আছে, পানামা রোগটা সবচেয়ে বড় রোগ, এবং রোগবালাই সবগুলোকে সঠিকভাবে স্প্রে করলেই আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না এবং বাগানে যে পরিমাণ টার্গেট সেই পরিমাণে ইনশাআল্লাহ ফলন পাওয়া যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।